কোনটা কোনটা এটা? হ্যাঁ ডেয়ারি। কি এটা? ওইটার মধ্যে ডেয়ারি আছে। আচ্ছা ঠিক আছে, সব আচ্ছা ঠিক আছে না, তুমি এখানে শোয়া, দাঁড়াও আমি ঠিক করি। এই মাটিতে মিশা, মাটিতে মিশা, এই মিশা। ঠিক আছে, এইবার বল, এইবার বল, এইবার বল। আসো আসো আসো। শুভ সকাল বন্ধুরা, আজকে সকালবেলায় মা ব্রেকফাস্ট শুরু করেছে। এই যে আলু আর পেঁয়াজ ভাজা হচ্ছে, কেন জানো? ব্রেকফাস্টে রয়েছে আমাদের এই যে পাস্তা, এই দু রকমের পাস্তা মিক্স করে বানাচ্ছে, মানে অনেক দিন রয়ে গেছে, বানানো হচ্ছে না, সেই জন্য। এখানে টমেটো লঙ্কা আছে, কুচিয়ে নিয়েছে। তো সকাল সকালে একটা গুড নিউজ, আমাদের এত সুন্দর একটা ব্রেকফাস্ট হচ্ছে। হ্যাঁ বুঝেছি, হাইড এন্ড সিক বিস্কিট, মানে একবার খেলে মুখে লেগে থাকে, মনে হয় যেন এই বিস্কিটটার প্রেমেই করে দেবে। এই বিস্কিটটা ছাড়া ভালোই লাগে না, কিসামন তাই তো। সেই স্টার্ট করেছি সেই কবে, বিস্কুট মোটামুটি 3-4 প্যাকেট শেষ হয়ে গেল। কি সুন্দর যে হাওয়া আসছে, কি বলবো, প্রাণ জুড়িয়ে যায়। কয়েকটা কুকুর লেগে গেল, এটা ফ্রান্সে দিন, খুব ভালো বিস্কিট, বলো কি বিস্কিট? হাইড এন্ড সিক। তোমারও ভালো লাগে? আমারও। তো একটু হালকা করে বাজার করে এলাম, হালকা মতলব অল্প করে আর কি। মাছ এনেছি, আর বলো না, মাছও পাওয়া যাবে ঠিকঠাক। গরমের দিনে যে মাছ খাওয়ার দরকার সেরকম মাছ পাওয়াই গেল না, মানে একটু ভেবেছিলাম তাজা মাছ নেব, তো সেরকম কিছু পাইনি। নিয়ে এসেছি একটু কাতলা মাছ, যে চালানি কাতলা হয়, মোটামুটি বড় একটা সাইজের, মোটা 500 গ্রাম মতন হয়েছে, 550 হয়েছে। সুন্দর কটা 4টে পিস করে নিয়ে এসেছি। সবজি এনেছি উচ্ছে, কাঁচকলা, আর এনেছি একটা চাল কুমড়ো। এই যে লাউ পাওয়া যাচ্ছে না, মানে লাউ পাওয়া যাচ্ছে না, মতো লাউ পেলাম না আমি, মানে আমাদের বাজারে নেই, অন্য জায়গায় আছে, অবশ্যই আছে। আর এনেছি পাকা কলা, কিষাণু খেতে খুব ভালোবাসে, পাকা কলা নিয়ে এসেছি, এখানে। আর এনেছি মাছলি আর নিম্বু এনেছি, নিম্বু। मछली देखो, मछली, এই দেখো मछली, রেড मछली। দাঁড়াও। আর মা বানিয়েছে আজকে পাস্তা ব্রেকফাস্টে, দেখালাম, দেখো। তো ব্রেকফাস্ট হবে এটা দিয়ে। সসের বড় একটা প্যাকেট নিয়ে এসেছিলাম ওই স্মার্ট বাজার থেকে।
আমাদের বাড়ির সামনে রাস্তা করছে বলেছিলাম না, তো এই দেখো এখান থেকে হয়েছে, এইটুকুনি এসছে আমাদের পঞ্চায়েতের রাস্তা। তো এখান থেকে স্টার্ট করে এই বটতলা বাজার আছে, তো সেই পর্যন্ত, আমাদের বাড়ি পর্যন্ত আর পৌঁছালো না। একটু টক দই নিয়ে আসলাম, দুপুরবেলায় একটু লস্যি ফস্যি খাওয়া যাবে, ভাতের সাথে তো খাওয়াই যাবে। চলো কিষাণু মিতরও কি করছে দেখি। বাবা বই পড়ছে দুপুরবেলায়। ওরে বাবা বই পড়ছে নাকি? ওরে বাবা কি ভালো ছেলে। যাতে নিতে যাবো তাহলে ওইটা এটাই ফুল হবে। ইস, অনেক বড় হয়ে যাবে তাহলে ফুল আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। লস্যি লস্যি বানাও লস্যি। এইটা লস্যি না, লস্যি বানাতে হবে, এটা দই, এটা লস্যি বানাতে হবে, দাঁড়াও। দই হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি তুমি বুঝতে পারোনি, তুমি বুঝতে পারোনি। আমি বললাম লচ্ছি। ও তুমি ভেবেছো লস্যি, না লস্যি পাইনি তো। আমি বললাম লচ্ছি। হ্যাঁ ওইটা দিয়ে লস্যি বানানো যায় তো। ওইটা রে হ্যাঁ লচ্ছি পাওনি? না, আমি জানি লচ্ছি ভালো হয়। হ্যাঁ তুমি ভালো খাও তো, ওই জন্যই নিয়ে এসছি, বানাবো আমরা এখন। না না ওই রে ওই রে অন্য লচ্ছি, ওই রে পাইতে খাই না। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি বাততুলায় যাবো নিয়ে আসবো, ঠিক আছে ঠিক আছে। তুমি বই পড়ে নাও বই পড়ে নাও। আর তো রান্নাবান্না কমপ্লিট। এই যে কাতলা মাছের ঝোল কাঁচকলা আলু দিয়ে, গরমের দিনে এটাই সুন্দর পাতলা ঝোল। আর কি হয়েছে, ও বাবা এই এখনো রয়েছে। আর এটা হচ্ছে গিয়ে এই চাল কুমড়ো ঘন্ট, ওই মাছের মাথাটা দিয়ে। আর কি আছে, গেমি কুমড়ো কি খাবো, ওইটা ছানা, আমের টক, আমের টক, আমাদের গাছের থেকে আম পড়ে, সে আম দিয়ে টক। আমের টকে গরম কাটে, আর এই গরমের মধ্যে গরম কাটাতে হবে, আর গরম কাটাতে কাটাতে উল্টো গরম এমনই কাটিয়েছি, কাটাতে কাটাতে মানে ঠান্ডা লেগে গেছে উল্টো, এটাই হচ্ছে মুশকিল। আমার বাবুর কিষাণের মোটামুটি তিনজনেরই টুকটাক আছে। বাবুর সব থেকে বেশি, বাবুর গলা টলা ভেঙে গেছে পুরো, আর আমার তারপরে কিষাণেরও একটু একটু লেগেছে, মা ঠিকঠাক আছে।
তো আমাদের এই কলপাটটায় এখনো পর্যন্ত ইয়ে হয়নি, মানে এই গাছগুলো মরেনি। তো এই জায়গাগুলোতে দিয়ে দেবো, সবই মরার মতোই হয়ে আছে আর কি, তাও বেঁচে আছে। আর এই সব ওষুধ টষুধ দিলে না পোকমাকড় একদমই আসে না, গন্ধে পালায়। ইয়ে ওষুধ টষুধ দিয়ে নিয়েছি, এক ঢপ পুরো দিয়েছি, চারপাশ দিয়ে দেওয়া হয়ে গেছে প্রায়। আর সামনের দিকটা তো দেখলি যে পরিষ্কার করা, মানে জল দিয়ে পরিষ্কার করেছিলাম, তো সামনে আর দেওয়ার প্রয়োজন পড়েনি। তো পেছনটা দিয়ে আর এই আমাদের এই যে পশ্চিম দিকটা দিয়ে, এই দুটো দিকে দিয়ে দিয়েছি। আর এই যে আমার সেই ছবিটা এখানে এনে রেখে দিয়েছি, এখনো কোন দেয়ালে লাগাবো ডিসাইড কিছু করিনি, দেখা যাক কোথায় লাগানো যায়। ক্যামেরায় আরো সুন্দর লাগছে, মানে তো যাই হোক, খুব সুন্দর লাগছে কিন্তু। আর তোমরা সবাই খুব ভালো বলেছো। আর হ্যাঁ বলে দিই, এটা কিনতে গেছিলাম, এটা দাম বলছিল প্রথমে 2500 টাকা, 2500 টাকা বলেছে। শুনে তো আমি মানে কেটে পড়ছিলাম। তারপরে বলছে কত দেবে বলো, বলছে মার্কেটের অবস্থা ভালো না, এই ভালো না ওই ভালো না, বলে টলে লাস্টে ওরা 1500 টাকা বলছিল, তারপরে শেষমেশ এই 1200 টাকা দিয়ে নিয়েছি। তো খারাপ না, এটা আছে 3 ফুট বাই 2 ফুট ছবিটা, এদিকে আছে 3 ফুট আর এই নিচে হাইটে আছে 2 ফুট, 3-2। তো এই সাইজটা ভালো, সাইজটা একেবারে খারাপ না, ভালো। তাহলে এবার খাওয়া দাওয়াটা সেরে আসি, খিদেও পেয়ে গেছে। আজকে কাতলা মাছের ঝোল, আলু কাঁচকলা দিয়ে, আর এই দই টই আছে এটা ওটা। তো তেল আমাদের শেষ হয়ে গেছে, তাই জন্য মা আবার এই যে তিল আর সর্ষে একসঙ্গে মিক্স করে রোদ্দুরে দিয়েছে। এর মধ্যে তিল সর্ষে সব কিছু আছে, তো এইগুলো সব একসাথে মিক্স করে আবার রোদ্দুরে দিয়েছে। তো আজকেই নিয়ে যাবো ভাঙানোর জন্য। এই যে বাবু এইখানে যে ওই কাজগুলো করেছে, ওটা জল দিচ্ছে, সিমেন্টের কাজ, তো সিমেন্টের কাজ হলে জল। তো এতটা হয়েছে, এইটুকুনি দিল, এই কটটুকু হবে তাই। সন্ধে হয়ে গেছে, সন্ধে দেওয়া হয়ে গেছে, আর আমরা একটু ঘুরু ঘুরু করতে বেরোলাম সন্ধেবেলায়। না সন্ধে হয়ে গেছে বলো, কোথায় আদুন? ও তাই তো। কি খাবার নেবো আবার? দোকানে আসলেই খাবার নিতে হয়। কোনটা কোনটা এটা? হ্যাঁ ডেয়ারি। কি এটা? ওইটার মধ্যে জেলি আছে। জেলি আছে? হ্যাঁ জেলি না তো, এটা তো সেই ইয়ে কি বলে, জেমস জেমস জেমসের মতন লাগছে। হ্যাঁ ওটা তো জেলি না তো। তাই তো জেলি না, এটা তো জেমস।
হুম ওইটা কোনটা? ওইটা চালতে ওটা ভালো না, হট কিন্ডার জল ভালো না, চালতে তুমি ওইটা চিন্তা দিছিলে না? ভালো খেতে ছিল না, হ্যাঁ ভালো ছিল না খেতে। ওর মধ্যে তো গাড়ি আছে। গাড়ি আছে তাতে কি আছে? আমি গাড়ি চালাবো। হইস গাড়ি চালাবো। বলো বাবা ওইটা তো এলোপেন কোথায়? এটা এলোপেন আছে আছে। বাতকুল্লা রেলগেটে এসে আটকে পড়লাম। এখানে একটা গাড়ি তো গেল, ক্রসিং আছে মনে হচ্ছে, আর একটা গাড়ি আসবে। এটা হচ্ছে বাতকুল্লা একাডেমি স্কুল। তো এখানে এসছিলাম একটু কাজের জন্য, তো কাজটা হয়ে গেছে, এখন বাড়ির দিকেই ফিরবো। এটা আর এই যে দেখতে পাচ্ছ ভাতৃশ্রী ক্লাব, এটা তো ভীষণ বড় দুর্গাপুজো হয় কিন্তু এখানে। গেছিলাম এক বন্ধুর বাড়িতে আর এক দিদির বাড়িতে, তো সেখান থেকে গেছিলাম আমি আর ওই আমার ভাইপো, যাকে নিয়ে আমরা মাঝে মাঝে এদিকে ওদিকে ঘুরতে যাই। তো ওই ভাইপো আর আমি গেছিলাম। তো এখন ওখানে গিয়ে সে দিদি জোর করে সে লুচি বানিয়ে খাইয়ে তারপরে ছেড়েছে। এমনকি আবার কিষাণুর জন্য, মার জন্য, বাবুর জন্য পাঠিয়েও দিয়ে পায়েস আর লুচি। কিষাণুর জন্য না কিন্তু দেখো, কিষাণুর জন্য দেয়নি, একটাও দেয়নি দেখো। এই যে সব খালি গায়ে পাটি, খালি গায়ে পাটি। তো এই যে হ্যাঁ, রাত বেশ ভালো, 10টা বেজে গেছে। তো এখন ঢুকলাম বাড়িতে। হ্যাঁ দাদাকে দেবা? কেন? হ্যাঁ হুম, খুলতে পারছো না? দাও খুলতে পারবা, দাঁড়াও। বসে 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 খেতে হয়, বসো আগে। শুধু শুধু খাও তাহলে, শুধু শুধুই খাও। আমি খেয়ে এসছি, আমি আর খাবো না। তো 10টা লুচি বানিয়ে পাঠিয়ে দিয়েছিলাম। আমি বললাম যে বাবু খায় না রাত্রিবেলা খুব একটা, তো বাবু 2 পিস খেয়েছে, মা 2 পিস খেয়েছে, আর ছেলে মানে খেলো 2টো, বাকি সব পড়ে রয়েছে। চলো এখন আবার কালকের জন্য রেখে দেবো নাকি এগুলো। তো ছাদে এসে বসলাম। রাত 12টা পর্যন্ত আমি ছাদে বসে থাকি প্রতিদিন। মানে এই খাটটা এনে আরো বেশি সুবিধা। দাঁড়াও একটু বালিশ নিয়ে আসি, তাহলে বেশ মজা হবে। আমি ছাদেই শুয়ে থাকি, তো তুমি জানো না? আমি ঘরে শুই না তো। এই দেখো কিষাণু এসেছে, ও আসবে মনে হয় এখন। আমার ও বুঝতে পেরে গেছে আমি এখানে শুই। রাত্রি 12টা পর্যন্ত এখানে থেকে তারপরে আমি ঘরে যাই, কারণ 12টার পরে গিয়ে ঘরটা একটু ঠান্ডা ঠান্ডা হয়, তখন এই দোতলার ঘরে গিয়ে শুই। আর মাঝে মধ্যে বেশি গরম হলে তখন এসি ঘরে গিয়ে। ওরে বাবা, আচ্ছা ঠিক আছে, শো শো, আচ্ছা ঠিক আছে না, তুমি এখানে শোয়া। দাঁড়াও আমি ঠিক করে দিই, দাঁড়াও। তুমি বুঝতে পারোনি আমি এখানে শুই? তুমি বুঝতে পারোনি? কখন বুঝলে?
তাই হুম, আমি আর তুমি শোবো, ঠিক আছে? এটা ঠাম্মির কাছে শোবা না এসিতে? না কেন? কেন ওই আমাদের তো একটা ওই রে কেউ আসবে তাদের এটি রাতে দেবে তাদের আমরা আরাম চলে যাবো কি কি কি? ওই একটা লোক যাবে তাদের এটা একটা এটি দেবে তাদের আমরা ঘুমাবো। ও, এই যে উপরের ঘরে একটা এসি লাগিয়ে দেবে, তারপরে তোমরা ঘুমাবা? হুম। হুম। আর নিচের ঘরে এসি আছে তো, সেটা তো তুমিই শো। না ওই যে একটা লোক আনবে তাদের এটি লাগবে তখন আমরা ঘুমাবো। তো ছাদে শুয়ে থাকতে থাকতে পড়েছিলাম ঘুমিয়ে, মোটামুটি একটা ঘুম হয়ে গেছে, এখন 11:15 বাজে। তো ভাবছি সারা রাত তো ওখানে শুয়ে থাকা যাবে না, কুয়াশা টুয়াশা করে ঠান্ডার ব্যাপার আছে, একটু ঠান্ডা লেগে যেতে পারে। তো ঘরে শুতে হবে, ঘরটা একটু গরম গরম লাগছে। আর এসিতে গেলে তো শোয়াই যায়। কিষাণু মা ঘুমিয়ে পড়েছে। তা ভাবছি একটু স্নান করি, গাটা একটু মানে আঠা আঠা কেমন একটা বাজে লাগছে। তো স্নান করে তারপরে যদি মনে হয় এখানে শোয়া যাবে তো যাবে, আর নয় তো একদম নিচে গিয়ে এসিতে গিয়ে শোবো। তো যাই হোক, চলো ভিডিওটা এখানেই শেষ করি। আগামী দিন আবার সুন্দর আর একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে আসবো। তো আজকের মতো চলো, বাই বাই।